আসসালামু আলাইকুম। 2026-এ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েটে লেখাপড়ার কথা শুরু করেছো বা চিন্তা শুরু করেছো বা মোটামুটি একটা ডিসিশন নিয়েছো, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বায়োলজি কিভাবে পড়াবো ইন্টারমিডিয়েটের 28 ব্যাচে সেই কথাটুকু বলতে আসছি এবং দুইটা জিনিস ক্লিয়ার করব। এক, তোমাদের সামনের জীবনটা কেমন হতে যাচ্ছে, প্লাস তার সাথে বায়োলজি কিভাবে পড়লে, বায়োলজি কারা পড়ে। দুই ধরনের স্টুডেন্ট, একটা হচ্ছে পড়তে হবে বলে করে, যে কোনো জায়গায় অ্যাডমিশন নিলেই হবে। আরেকটা হচ্ছে না, মেডিকেল টার্গেট থাকে। মেডিকেল টার্গেট থাকে যে আমি চিকিৎসক হব, মেডিকেল টার্গেট থাকে এবং মেডিকেলকে টার্গেট করেই একেবারে বায়োলজির প্রতি ভালোবাসাটা তার আছে। এইরকম স্টুডেন্টরা বায়োলজিটাকে ভালোভাবে পড়ে। বাট ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা, তারা দেখা যায় যে শুরু থেকে ফিজিক্সের প্রতি, ম্যাথের প্রতি একটা টান কাজ করে। আবার অনেক স্টুডেন্ট আছে যাদের সকল সাবজেক্টই ভালো লাগে এবং সকল সাবজেক্টেই ওরা ভালো করতে পারবে। এখন তুমি যে আমাকে দেখতেছো, এখন তুমি কোন অবস্থানে আছো এটা আমি জানি না, আমি ইন জেনারেল বলতেছি। ইন্টারমিডিয়েটে যখন তোমরা পড়বা, আমি আজকের এই ক্লাসটা দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারো, অথবা আমার কাছে যারা সম্পূর্ণ 2 বছর অনলাইনে পড়েছে এরকম কারো কাছে পড়েও বা চিন্তা করেও বা ওর সাথে ডিসকাশন করেও তুমি সিদ্ধান্ত নিতে পারো। এখনকার অনলাইন মার্কেটে অনেক টিচার আছে, একটা সাবজেক্টে একাধিক টিচার আছে, সবাই ভালো পড়ায়, সবাই। আমি জানি না ব্যক্তিগতভাবে যে কেউ খারাপ পড়ায় কিনা। যদি ভালো পড়ায় থাকে, এখন বিভিন্ন গ্রুপে জিজ্ঞেস করে যে কে ভালো পড়ায়। এখন যারা কমেন্ট করতেছে এরাও অথেন্টিক কমেন্ট করতেছে কিনা সেটাও নিশ্চিত না। এমনও স্টুডেন্ট আছে যারা কোর্সে ভর্তি হয়েছে, একটা ক্লাসও করে নাই। আবার এমনও স্টুডেন্ট আছে যে সবার কোর্স কিনে রাখছে, কারো কোর্সই কমপ্লিট করে নাই। আবার এমন স্টুডেন্ট আছে যে অনলাইনে সকল টিচারের ব্যাপারে তার অনেক ভালো নলেজ, কিন্তু নিজের রেজাল্ট ভালো না। তাই আমি তোমাদেরকে বলবো, আমার পার্সোনাল যে ফিলিংস, তোমরা যদি আমার কাছে বায়োলজি পড়ার সিদ্ধান্ত নাও, তাহলে কোন স্টুডেন্টগুলা এই সিদ্ধান্ত নিবে? যারা তোমরা আমাকে আগে থেকে জানো, চিনো এবং আমার বায়োলজি ক্লাস দেখছো। আমার বিগত বছরের সকল বায়োলজি ক্লাস যেগুলো ইউটিউবে আছে, ইউ ক্যান সি, তুমি দেখতে পারো। আমার কাছে যারা পূর্ণাঙ্গভাবে পড়েছে তাদের সাথে কমিউনিকেট করতে পারো। আবার এমনও কিছু স্টুডেন্ট আছে যে বলবে না, এই টিচার একদমই ভালো না, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি ক্লাস করছো, না, এমনি ভালো লাগে না। তো এগুলো আসলে ভ্যারিয়েশন আছে এবার অনলাইনে। তো তুমি যে সিদ্ধান্তটা নিবা, তুমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে যে তুমি আমার কাছে পড়বা কিনা। আমি বায়োলজি পড়ানোর সময় যেটা সবসময় চিন্তা করি যে বায়োলজিতে মোট 24টা অধ্যায় আছে, আর এই 24টা অধ্যায়কে এমনভাবে পড়তে হবে যেন তোমার ভার্সিটি মেডিকেলের যে প্রিপারেশন সেটা একাডেমিক থেকে শুরু হয়, এবং আমি সেভাবেই পড়াবো ইনশাল্লাহ। এবার টিচার্স আর দ্য বেস্ট ফিচার্স অফ এ কোর্স। টিচার যদি ভালো পড়ায়, অন্য কোনো ফিচার না থাকলেও স্টুডেন্ট যদি মনোযোগী থাকে, তাহলে 100% রেজাল্ট ভালো করা সম্ভব। কোনোভাবেই এর ব্যতিক্রম হইতে পারে না। আমি আমার জীবনে গত 16-17 বছরে দেখেছি যে এমন অনেক স্টুডেন্ট আছে এত বেশি ক্রিটিক করছে জীবনে, এত ক্রিটিক করছে যে অমুক টিচারের অমুকটা ভালো না, তুমুক টিচারের তুমুকটা ভালো না, অমুকের এইটা ভালো, তুমুকের এটা ভালো, হে গোটেড, ও লেজেন্ড। দিন শেষে আমি ওই স্টুডেন্টকে জিজ্ঞেস করছি তোমার রেজাল্টের অবস্থা কি, ও বলছে ওইটাও ভালো না। তাহলে এত ক্রিটিক করে কি লাভ যদি নিজের রেজাল্টটা ভালো না হয়? এত ক্রিটিকের দরকার নাই। তোমরা যারা আমার কাছে বায়োলজি পড়বা তারা সিদ্ধান্ত নিও যে তোমাদের কাছে অল টুগেদার 17 থেকে 18 মাস আছে। 17 থেকে 18 মাস মোটামুটি ভাবে তুমি টাইম পাবা। এই 17 থেকে 18 মাসের মধ্যে, 17 থেকে 18 মাসের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি, এই প্রত্যেকটা সাবজেক্টকে পড়তে হবে। তাহলে তোমার যে টাইমিংটা আছে, এই টাইমিংয়ের মধ্যে ফিজিক্সকে, কেমিস্ট্রিকে, ম্যাথকে, বায়োলজিকে, ইংলিশকে, বাংলাকে এবং আইসিটিকে সাজাইয়া তোমার যে টাইমিংটা, সেই টাইমিংটাকে সাজাইতে হবে।
এবং এই সাজানোর জন্য একদম শুরু থেকে স্ট্রেইট সামনে সুন্দর করে আগাইতে হবে। তা না হইলে মাঝখানে হাপিত্যেশ আর হতাশা বাড়ে। তো আজকের এই ক্লাসে আমি একটু বলবো যে কিভাবে আমি বায়োলজিটা পড়াবো, এটা শুনে বুঝে মাথায় রেখে তারপর তোমরা আমার কোর্সে ভর্তি হইও। এবং তোমাদের মধ্যে যারা কেবলমাত্র আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে তারা আসলেই হবে, কারণ আমি জানি রিজিক নির্ধারিত। আমি যদি সৎভাবে পড়ানোর চেষ্টা করে থাকি এবং পড়াইতে পারি তাহলে স্টুডেন্ট আমার কাছে আসবে, সেটা টুডে অর টুমোরো। এখন এই যে তোমার সামনের পিরিয়ড অফ টাইম, যে তুমি ম্যাথকে পড়বা, তুমি কেমিস্ট্রিকে পড়বা, তুমি ফিজিক্সকে পড়বা, আইসিটিকেও পড়বা, বাংলাকেও পড়বা, ইংলিশকেও পড়বা, তার সাথে তুমি কাকে পড়বা? তার সাথে তুমি বায়োলজিটাকেও পড়বা। তাহলে বায়োলজিতে কতটুকু টাইম দিলে বায়োলজিটা পড়া হয়? এবার এই যে তোমার টাইমিংটা এবং প্রত্যেকটা সাবজেক্টের যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা প্রপারলি করতে হবে। প্রপারলি একটা ডিস্ট্রিবিউশন করবা, এবং এই প্রপার ডিস্ট্রিবিউশনের জন্য শুরু থেকে প্ল্যান করা লাগবে। এবার এই শুরু থেকে প্ল্যানটা কি? শুরু থেকে প্ল্যানটা আমি বলি। দেখো, তোমরা যখন কলেজে যখন শুরু করবা, তখন তোমাদের প্রথম যেই চ্যাপ্টারটা দিয়ে শুরু করে সেটা হচ্ছে বোটানি 1, অথবা নটরডেম হলি ক্রসে যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে বোটানি 3। তো বোটানি 1 হচ্ছে কোষ-এর গঠন, আর বোটানি 3 হচ্ছে কোষ রসায়ন। এই অধ্যায়গুলো শেষ করার পর এরপরে আয়দার বোটানির ধারা চলতে থাকে, বোটানির যে ধারা সেটা চলতে থাকে। এবার কয়েক মাস পরে, 3 থেকে 4 মাস পরেই তোমার সামনে যেটা চলে আসবে সেটা হচ্ছে হাফ ইয়ারলি। এবং বিশ্বাস করো, ইন্টারমিডিয়েটের 27 ব্যাচ আমি পড়াচ্ছি, এই মার্চ 27 27 ব্যাচ আমি পড়াচ্ছি, অফলাইনে এবং অনলাইনে। 2 ব্যাচের স্টুডেন্টেরই জীবনে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না এবং অনেক বেশি টেনশন কাজ করে। তো এই টেনশন কমানোর বুদ্ধি হচ্ছে শুরু থেকে প্ল্যানিং মোতাবেক কাজ করা। এবং সেই প্ল্যানিংটা হচ্ছে যে এই যে ধারাবাহিক পথ চলা, কোনো কলেজ এমন আছে যে বোটানির সাথে জুলজি স্টার্ট করে, এরপর ইয়ার ফাইনাল যেটা হবে 27-এর ইয়ার ফাইনাল, মানে তোমাদের যেটা ইয়ার ফাইনাল 28-এর ইয়ার ফাইনাল, দেখা গেছে সিলেবাস হচ্ছে বোটানি 1 থেকে 6, আরেকটা হচ্ছে জুলজি 1 থেকে 6। তাহলে এই যে বোটানি 1 থেকে 6 আর জুলজি 1 থেকে 6, এখানে যে মোট 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার আছে। এই যে 12টা চ্যাপ্টার, তাহলে পড়ার জন্য টাইমিং কত দিল? টাইমিং দিল হচ্ছে 6 মান্থস। তাহলে যে 6 মাসের মধ্যে যে 12টা চ্যাপ্টার কমপ্লিট করার কথা কলেজ বলবে, তাহলে এই 6 মাসের মধ্যে তুমি কিভাবে শুধু বায়োলজির 12টা চ্যাপ্টার শেষ করবা? এইটাই হচ্ছে বড় প্রশ্ন। আর তখন এই যে সিলেবাস, এই সিলেবাসটাকে শান্তিমতো সলভ করার একটা প্ল্যান লাগবে। সেই প্ল্যানের ডিউরেশন এবং পুরা মেকানিজমটা আমি এখন তোমাদেরকে বলছি, ঠান্ডা মাথায় শোনো। আমি একটু আগে তোমাদেরকে ডিস্ট্রিবিউশনের কথা বললাম, তো এই যে ডিস্ট্রিবিউশনের কথা যে তোমাদেরকে বলছি, তোমরা একটু ভাবো, বোটানিতে সবচেয়ে দামি চ্যাপ্টার, বোটানির সবচেয়ে দামি চ্যাপ্টার তোমাদেরকে বলছি, বোটানির সবচেয়ে দামি চ্যাপ্টার হইল চ্যাপ্টার 1। মানে এইটা হইল বেসিক, এটা দিয়ে শুরু হয়। কিন্তু ওই 1 নম্বর চ্যাপ্টারের কিছু কনসেপ্ট আরো ভালোভাবে বোঝার জন্য আরেকটা বেসিক আছে, সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 3। তুমি যদি আমাকে বলো গুরুত্বের খাতিরে কোনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমি বলবো 1 কে বোঝার জন্য 3 লাগবে। এই 2টা চ্যাপ্টার ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট। এবার বোটানি বোঝার জন্য আরেকটা চ্যাপ্টার লাগবে, সেটা হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি। উদ্ভিদের মূল কাণ্ড, পাতা, ফুল, ফল বোঝা লাগে। এবং সবচাইতে যে অধ্যায়টাতে বেশি সময় দেওয়া লাগবে সে অধ্যায়টা হচ্ছে অধ্যায় 9। বাকি যে অধ্যায়গুলো আছে
সেগুলা মোটামুটি লেভেলের। বড়র যদি চিন্তা করি যে কোনটা বেশি কন্টেন্ট আছে কোনটা কম কন্টেন্ট আছে, তাহলে আরেকটা চ্যাপ্টারকে একটু গুরুত্ব দিতে হবে, যেটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে অধ্যায় 11। এরপর কমন যে অধ্যায়টা সবাই পারে, তোমরা সবাই মোটামুটি প্লেজার ফিল করবা, সেটা হচ্ছে অধ্যায় 2 কোষ বিভাজন। আরেকটা চ্যাপ্টার আছে যেটা পড়তে গেলে মজা লাগে, এত পরিমাণে ইনফরমেশন এখানে আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 4 অণুজীব। চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 যেটা শৈবাল ছত্রাক এবং হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, একটা মোটামুটি আন্ডার রেটেড চ্যাপ্টার। কিন্তু চ্যাপ্টার 7 ক্লাসিক্যাল চ্যাপ্টার, চ্যাপ্টার 8 ক্লাসিক্যাল চ্যাপ্টার, চ্যাপ্টার 9 মাদার অফ বোটানি, চ্যাপ্টার 10 বোঝা যায় উদ্ভিদ প্রজনন, এটা কঠিন না, সহজ। চ্যাপ্টার 11 হচ্ছে জীব প্রযুক্তি, এবং সবার শেষে হচ্ছে পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ, যেটা মোটামুটি কেউ পড়ে না, পরে মানে এটা একটা স্টুডেন্ট রিডিং করলেও পারে। তাহলে আমি তোমাদেরকে ফার্স্ট পেপার যে কোর্সটা, বোটানি যে ফার্স্ট পেপার কোর্স, এই কোর্সে তোমরা যারা আমার কাছে অলরেডি যুক্ত হয়েছে, তোমাদেরকে অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি। আর যারা তোমরা নতুন যুক্ত হবা, তারা একটু জেনে রাখো আমি কিভাবে পড়াবো। পড়ানোর সময় প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা। তাহলে এই 1.5 ঘন্টায় 1.5 আওয়ার্স, 1.5 আওয়ার্স ইকুয়ালস টু 1 ক্লাস। এই যে 1.5 ঘন্টা, এই 1.5টা ঘন্টা ক্যামেরার সামনে থেকে, মোবাইলের সামনে থেকে, ট্যাবের সামনে থেকে, অথবা ল্যাপটপ বা ডেস্কটপের সামনে থেকে আমার দিকে একটু তাকায় থাকতে হবে, এবং আমি বোর্ডে যা লিখি, যে ড্রয়িংগুলো করব, সেগুলাকে করতে হবে। এখন একটা ইমাজিনেশন দেই যে টোটাল নাম্বার অফ ক্লাস কয়টা লাগতে পারে। আমি হিসাব করেছি যে বোটানিতে চ্যাপ্টার 1 এটা বোঝানোর জন্য আমার অ্যাট লিস্ট 10টা ক্লাস লাগবে, 10 ক্লাসেস। আচ্ছা, চ্যাপ্টার 2 কোষ বিভাজন, এটা 4 ক্লাসে শেষ করা যায়, 3 ক্লাসেও যায়। এটা অ্যাকচুয়ালি 3 ক্লাসেই শেষ করে দেওয়া উচিত, কারণ তোমাদের এত সময় থাকবে না। আমি যদি বায়োলজিতে অনেক বেশি পড়াই, তোমরা কত বেশি পড়ানো উচিত, মানে কতটুকু ডিপে যাওয়া উচিত, এটা আসলে প্রথম অনেক হাইট থাকে। কিন্তু যখন পরীক্ষার টাইম চলে আসবে কলেজে, আর তোমার পরীক্ষার হলে যখন দেখবা যে তোমার 6টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার শেষ হয়েছে, তখন টেনশনের পরিমাণটা অনেক বেশি থাকে। তোমরা যার কাছেই পড়ো না কেন, এটা মাথায় রাখতে হবে, তোমার টাইম লাইনটা ইম্পর্টেন্ট, যে তোমার কতটুকু টাইম আছে আর সেই টাইমের মধ্যে কতটুকু শেষ করবা। কোষ রসায়ন, এখানে কমসে কম আমি 9টা ক্লাস নিব, 9 ক্লাসেস। অণুজীবের মধ্যে কমসে কম 8টা ক্লাস নিব, 8 ক্লাসেস। শৈবাল ছত্রাক 5 ক্লাসে শেষ হয়ে যাবে। ব্রায়োফাইটা টেরিডোফাইটা 3 ক্লাসে শেষ হয়ে যাবে। নগ্নবীজি আবৃতবীজি 4 ক্লাসে শেষ হয়ে যাবে। টিস্যু এবং টিস্যুতন্ত্র 3 ক্লাসে শেষ হবে। উদ্ভিদ শারীরতত্ত্ব 12 ক্লাসে শেষ হবে। উদ্ভিদ প্রজনন 4 ক্লাসে শেষ হবে, এবং জীব প্রযুক্তি 3 ক্লাসে শেষ হবে। আর জীবের পরিবেশ ও বিস্তার সংরক্ষণ আমি পড়াবই না, এটা তোমরা নিজেরা পড়বা। তারপরেও এটার উপর আমি 2টা ক্লাস দিব। এখন তুমি ক্লাস সংখ্যা গণো, 10 3 13, 13 আর 9 হচ্ছে 22 না 21, 13 আর 9 হচ্ছে 21, 21 আর 8 29, 29 আর 5 34, 34 আর 3 37, 37 আর 4 41, 41 আর 3 44, 44 আর 12 হচ্ছে 56, 56 আর 4 হচ্ছে 60, আর 3 হচ্ছে 63, আর 2 65। তাহলে এই যে 65টা ক্লাস, 65 ক্লাস, এই 65 ক্লাসকে 65 ক্লাসেস, এই 65টা ক্লাস করতে তোমার বা আমার সাথে যে জার্নিটা, সেই জার্নিটা হচ্ছে এখানে অল টুগেদার আমি যদি 8টা ক্লাস, মাসে 8টা ক্লাস, মানে সপ্তাহে 2টা ক্লাস, 2টা ক্লাস 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হবে। ওই যে 1.5 আওয়ার, এখানে অ্যাকচুয়ালি তোমাদের শুরুতে 1.5 to 2 আওয়ার্স দেওয়া লাগবে, একটু টান দেওয়ার জন্য, একটু বোঝার জন্য। তাহলে এই 65 ক্লাসকে আমি যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে অ্যাটলিস্ট 8 মাসের একটা জার্নি আছে।
তাহলে আমি ধরে নিলাম 65 ক্লাস অ্যারাউন্ড। তাহলে এই 65 ক্লাস ইকুয়ালস টু 8 মান্থস জার্নি। আর যদি একটু ক্লাসের সংখ্যা বাড়ায় দিই, মানে একটা সপ্তাহে একটা বেশি ক্লাস নেই বা মাসে 10টা ক্লাস নেই, তাহলে 6.5 মাসে শেষ হবে, অথবা 7 মাসে শেষ হতে পারে, কারণ মাঝে ঈদ থাকবে, রমজান থাকবে। তো ইউজুয়ালি এই যে 8 মাসের একটা লম্বা জার্নি, এই জার্নিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই কোর্সটা শেষ করতে 8 মাসের মতো সময় লাগবে, এবং সেই 8 মাসের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ ধরো আমাদের নটরডেম হলি ক্রস এবং সেন্ট জোসেফের ব্যাচে অ্যারাউন্ড 560 স্টুডেন্ট এই আজকে পর্যন্ত ভর্তি হয়েছে। সামনে যদি এটা 1000 বা 1200 বা 1500 ক্রস করে, ওদেরকে পড়ায়ে ইনশাল্লাহ তোমাদেরকে আমি স্টার্ট করব। তো আজকে হচ্ছে জুন মাসের 14 তারিখ, 14 জুনে আমি কথা বলছি। 15 জুনে আমার নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফের ব্যাচ স্টার্ট হবে, আর এইটা আমি ইনশাল্লাহ শুরু করব জুলাইয়ের শেষে অথবা অগাস্টের আগে, এমন একটা টাইমে, যেই টাইমে স্টুডেন্টরা পড়া স্টার্ট করবে। বাই দিস টাইম আমি তোমাদেরকে একটু বায়োলজিটাকে পড়ানোর জন্য চেষ্টা করব কিছু ফ্রি ভিডিওস দিয়ে, যেগুলো দেখলে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে তোমরা আমার কাছে পড়বা কিনা। সো এই হচ্ছে স্কেডিউল। ঠিক একইভাবে সেকেন্ড পেপারেও এই রকমের নাম্বার অফ ক্লাস লাগবে। সেকেন্ড পেপারের সবচাইতে দামি, তোমরা যারা এইচএসসি 28 ব্যাচ, সেকেন্ড পেপারের সবচাইতে দামি পার্টটা হচ্ছে এখানে। কারণ এই যে লাল বক্সের মধ্যে যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছ, এগুলা সবই হিউম্যান বডি নিয়ে ডিসকাশন, এবং এগুলা পড়ার সময় স্টুডেন্টরা অনেক বেশি প্লেজার ফিল করে, অনেক বেশি অ্যাট্রাকটিভ ফিল করে, কারণ এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট এবং এই জিনিসগুলো পড়ার সময় ভালো লাগে। আর শুরুর যে চ্যাপ্টারটা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এরপরে এই যে ঘাস ফড়িং, হ্যাঁ, এই যে ঘাস ফড়িং, হাইড্রা, রুই মাছ, ঘাস ফড়িং, এখানে যে 3টা প্রাণী আছে, এই 3টা প্রাণী পড়ার সময়ও ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি এখানে ক্লাসের স্কেডিউল কয়টা লাগবে আমি বলছি না, কারণ আমি আজকে ফার্স্ট পেপার কোর্সের কথা বলতে আসছি। তাহলে ফার্স্ট পেপার কোর্সে তোমরা যারা আমার কাছে আসতে চাও, এবং আমি এবং ইমন স্যার মিলে পড়াবো, আমরা এখনো ডিসাইড করি নাই যে কে কোনটা পড়াবো, ডিপেন্ড করবে আমাদের ভালো লাগার উপরে এবং তোমাদের ভালো লাগার উপরে। তোমাদের মধ্যে অনেকে ইমন স্যারের ক্লাস করতে চাইবা, আমার ক্লাস করতে চাইবা, তো আমরা সেইভাবে স্কেডিউল করে নিব। তো আমরা যদি কোষ বিভাজন পড়ানো স্টার্ট করি, ধরো ইমন কোষ বিভাজন পড়ালো, তাহলে আমি কোষ রসায়ন পড়াবো। ইমন যদি অণুজীব পড়ায়, আমি শৈবাল ছত্রাক পড়াবো। সো এখন আমি এই মাসের সেকেন্ড পেপার কোর্সে হাড্ডি গুড্ডি পড়াচ্ছি। সেকেন্ড পেপার কোর্সে প্রাণীবিজ্ঞানের 7 নম্বর চ্যাপ্টার পড়াচ্ছি, এর আগে আমি কিডনি পড়াইছি। সো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, আর এই ধারাবাহিক প্রক্রিয়া তোমরা যদি আসতে চাও, যাদের ধৈর্য আছে, যাদের লেখাপড়ার প্রতি টান আছে, তোমরা আসতে পারো। কোর্স লিঙ্ক ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে রাখলাম। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাইতে পারো। অল টুগেদার আমি তোমাদের সাথে এই 65টা ক্লাসের প্রমিস করতে পারি। 65 ক্লাসেস ইন নেক্সট 8 মান্থস। তোমরা আমার সাথে 8 মাসের জার্নিতে বায়োলজি কভার করার জন্য চলে আসতে পারো। সো কোনো প্রশ্ন থাকলে জানাও, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। আর হ্যাঁ, তোমাদের সবার সাথে আরেকটা জিনিস অবশ্যই শেয়ার করব, সেটা হচ্ছে আমরা এর আগে প্র্যাকটিস শিট দিতাম, কিন্তু আমরা এই বছর আর প্র্যাকটিস শিট না দিয়ে আমরা প্র্যাকটিস বুক বানানোর টার্গেট হাতে নিয়েছি। ইনশাল্লাহ তোমাদের কোর্সে যারা আসবা, মানে এই কোর্সটাতে যারা আসবা, আমার টিম কাজ করা স্টার্ট করেছে। আমরা 2টা প্র্যাকটিস বুক বানানোর সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আউটলাইনও রেডি করেছি। এই বইটা তোমাদের বাসায়, তোমাদের সামনে, তোমাদের পড়ার টেবিলে থাকবে, এই বইটাও থাকবে। যারা ফার্স্ট পেপার কোর্সে এনরোল হবা, তোমাদের কাছে এই বইটা চলে যাবে, আর যারা সেকেন্ড পেপার কোর্সে এনরোল করবা, তাদের কাছে এই বইটা চলে যাবে। এই বইটাকে আমি কোর্সের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে রাখতে চাচ্ছি, কারণ এই প্র্যাকটিস বুক হচ্ছে সেইটা। আমরা প্র্যাকটিস শিট দিতাম আগে, তো শিট দেওয়াতে যেটা হইতো, স্টুডেন্টরা ডিফারেন্ট লিঙ্কে প্রবেশ করতো, এবং ডিফারেন্ট লিঙ্কে যাওয়ার কারণে ওরা আসলে একসাথে সব কিছু পাইতো না। সো আমরা এবার চেষ্টা করব তোমাদেরকে একটা প্র্যাকটিস বুক দেওয়ার, যে প্র্যাকটিস বুকে সব সাবজেক্টের চ্যাপ্টার্সের সকল ইনফো একসাথে সাজানো আছে। সো দিস গোয়িং টু বি আ ভেরি গুড থিং।
আমি বলতে পারি যে এইটার ভেতরের যে কন্টেন্ট আছে, আমার ক্লাস দেখার পর তুমি যদি এখান থেকে প্র্যাকটিস করো, তোমার একটা চ্যাপ্টারের উপরে শতভাগ প্রস্তুতি হয়ে যাবে এবং তুমি পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। সো তোমরা আমার কাছে যারা পড়বা, আমার কোর্সে যারা আসবা, তাদের কাছে পৌঁছে যাবে এই বই, তোমাদের প্রত্যেকের ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যতজন স্টুডেন্ট এখানে কোর্সে এনরোল করবা, আমার টিম তোমার ঘরে পৌঁছে দিয়ে আসবে। আগে এটা প্রিপেয়ার হইতে হবে। আমি মোটামুটি 1 মান্থ টাইম নিয়েছি। উইদিন 1 মান্থ এই বই আমি প্রিপেয়ার করব। সো তোমাদের সবার বায়োলজি শেখাটা সুন্দর হোক, তোমরা শান্তিপূর্ণভাবে শেখো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে শেখানোর। আল্লাহ ভরসা। চলে আসো কোর্সে, দেখা হবে এই মার্চ 28-এর লাইভে। থ্যাংক ইউ।